সন্ধ্যের আলোয় রূপকথার মতো পরিবেশ দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। গঙ্গার ধারে দক্ষিণেশ্বর মন্দির। সন্ধ্যা নামছে। দূর থেকে ভেসে আসছে শাঁখ ও উলুধ্বনির মৃদু প্রতিধ্বনি। প্রদীপের আলোয় শ্বেত পাথরের মেঝে যেন স্বর্ণালী আভা ছড়িয়ে দিচ্ছে। মন্দিরের চাতালে বসে আছেন শ্রী রামকৃষ্ণদেব। মা কালীর দিকে চেয়ে হাসছেন। দুপাশে বসে আছেন শিষ্যরা, তাদের চোখে অপার শ্রদ্ধা ও ভালোবাসা। এক তরুণ শিষ্য আজ প্রথম এসছে। সে গভীর কৌতূহলে জিজ্ঞাসা করল, ঠাকুর, যদি ভাগ্যই ঠিক করে দেয় জীবনে কি হবে, তাহলে আমরা কেন চেষ্টা করব? কর্মের কি কোনো মূল্য নেই? শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, শোন, একটা গাছ যখন বীজ থেকে জন্মায়, সেটি কেমন হবে তা অনেকটাই নির্ভর করে বীজের উপর। কিন্তু সেই গাছ যদি জল হাওয়া না পায়, তাহলে কি সে বেঁচে থাকবে? ভাগ্য হলো সেই বীজ, আর কর্ম হলো তার যত্ন। যদি যত্ন না করিস, তাহলে সেই বীজ বৃক্ষ হবে না, শুকিয়ে যাবে। শিষ্য বললেন, তাহলে কি কর্ম ভাগ্যকে বদলাতে পারে? শ্রী রামকৃষ্ণদেব বললেন, অবশ্যই পারে। দেখ, মাটিতে যদি আগুনের মতো পিপাসা থাকে, তবে আকাশ ও বৃষ্টি দিতে বাধ্য হয়। শিষ্যরা একে অপরের দিকে তাকিয়ে থাকলো। এমন উত্তর আগে তারা কখনো শোনেনি। অপর এক শিষ্য জিজ্ঞাসা করলেন, ঠাকুর, যদি ঈশ্বর আমাদের পরিচালনা করেন, তাহলে আমরা ভুল করি কেন? শ্রী রামকৃষ্ণদেব এবার হাসলেন। দেখ, একটা কুমোরের চাকা ঘুরছে, তাই তো? চাকা তো সেই ঘোরাচ্ছে, কিন্তু মাটিটা ঠিক মতো যদি সে না গড়ে, তাহলে কি ভালো হাঁড়ি হবে? সবাই মাথা নাড়ল। তাহলে কি ঈশ্বর আমাদের কুমোরের মতো গড়েন? শ্রী রামকৃষ্ণদেব বললেন, তা গড়েন, কিন্তু মাটির উপাদানও তো ভালো হতে হবে। যদি অভ্যাস খারাপ হয়, যদি অহংকার বেশি হয়, তাহলে ঈশ্বর শত চেষ্টা করলেও তুমি সঠিক পথে চলতে পারবে না। শিষ্যরা স্তব্ধ। গঙ্গার বাতাসে মৃদু ধূপের গন্ধ ভেসে আসছে। শিষ্যদের মধ্যে থেকে এবার বললেন, ঠাকুর, তাহলে ঈশ্বর আমাদের ভবিষ্যৎ গড়েন কিভাবে? সবই কি পূর্ব নির্ধারিত? শ্রী রামকৃষ্ণদেব একটু চুপ করে রইলেন। তারপর বললেন, ধর, তুই নদীর স্রোতে একটা নৌকা ছেড়ে দিলি। যদি দাঁড় না মারিস, তবে কি সে গন্তব্যে পৌঁছবে? না। তবে ভবিষ্যৎ কি শুধু ভাগ্যের উপর নির্ভর করছে? শিষ্যরা এবার বুঝতে পারল যে যার ভবিষ্যৎ গড়ে নেয় নিজের কর্ম দিয়ে। এক শিষ্য বিষণ্ণ মুখে বললেন, ঠাকুর, অনেক মানুষ খারাপ কাজ করেও সুখে থাকে, আর অনেক ভালো মানুষ সারা জীবন দুঃখ পায়। এটা কেন ঠাকুর? শ্রী রামকৃষ্ণদেব এবার গভীরভাবে তাকালেন। ধর, একটা বিষাক্ত ফল একবার খেলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়, আর কিছু বিষ ধীরে ধীরে শরীর নষ্ট করে। পাপও তাই, কেউ সঙ্গে সঙ্গে তার ফল পায়, কেউ দেরিতে। শিষ্যরা চুপ করে শুনছিল। আর ভালো মানুষদের কষ্ট? তারা যে চাষি, যারা ভালো ফসল ফলাচ্ছে। যত বেশি ভালো ফসল, তত বেশি কষ্ট, কিন্তু শেষে ফসলটা সোনার মতো। শেষে এক শিষ্য প্রশ্ন করলেন, ঠাকুর, তাহলে ঈশ্বর সব ঠিক করেন কিভাবে? কে কি পাবে, কতটা পাবে? শ্রী রামকৃষ্ণদেব এবার হাসলেন, চোখ বন্ধ করে বললেন, একজন রাজা যদি সবার কাছে কর সংগ্রহ করে, তারপর সেটা কিভাবে বিলি করবে, সেটা কি তার বিচার বুদ্ধির উপর নির্ভর করে না? হ্যাঁ ঠাকুর, তাহলে ঈশ্বরও তেমনই। তিনি আমাদের আগের কর্মের হিসেব রাখেন, আর সেই অনুযায়ী দেন। সন্ধ্যার প্রদীপ নিভু নিভু করছে। গঙ্গার বাতাসে ঠাকুরের কণ্ঠ এখনো যেন অনুরণিত হচ্ছে। সাধনা করো, নাম জপো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তারপর দেখো ভাগ্যও বদলাবে, কর্ম সার্থক হবে। অভাব, দারিদ্র, কষ্ট কখনো অনুভব করেছ? রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে কান্নার স্বাদ? কখনো দেখেছ শূন্য থালা নিয়ে মায়ের নির্লজ্জ হাসি, যাতে তুমি বুঝতে না পারো তার না খেয়ে থাকার কষ্ট? কখনো শুনেছ একটা সন্তানের আর্তনাদ, যে বাবাকে বলে, বাবা, তুমি সব কষ্ট সহ্য করো, কিন্তু একটা নতুন জামা এনে দাও? কিছু মানুষ বলেন দারিদ্র্য ঈশ্বরের অভিশাপ। কেউ বলে এই জন্মের পাপের ফল। কেউ বা আবার বলে ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কিন্তু জানো,
অভাব আসলে একটা পরীক্ষা, ঈশ্বরের পরীক্ষা। দেখবে তুমি কতটা ধৈর্য ধরতে পারো, কতটা বিশ্বাস রাখতে পারো, কতটা লড়াই করতে পারো। শাস্ত্রে আছে কিছু শক্তিশালী মন্ত্র আছে যা সঠিক সময়ে সঠিকভাবে উচ্চারণ করলে ভাগ্যের শৃঙ্খল ভেঙে যায়, দারিদ্র্যের কালো ছায়া কেটে যায়। সেই মন্ত্রগুলো কেবল শব্দ নয়, সেগুলো মহাবিশ্বের শক্তি, ঈশ্বরের আশীর্বাদ, ব্রহ্মাণ্ডের গোপন চাবি। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলেন, যে তার হৃদয়ে ঈশ্বরের নাম ধরে তার জীবন থেকে সমস্ত দুর্দশা বিলীন হয়ে যায়। যদি তুমি সত্যি চাও অভাব দূর হোক, দারিদ্র্যের অন্ধকার শেষ হোক, তাহলে প্রতিদিন রাতে শোবার আগে চোখ বন্ধ করে বলো এই মন্ত্রটি 3 বার। ॐ श्रीं ह्लीं क्लीं श्रीं क्लीं विश्वेश्वराय नमः। ॐ ह्रीं श्रीं क्रीं श्रीं कुबेराय अष्टलक्ष्मी मम गृहे धनं पुराय नमः। ॐ यक्षाय कुबेराय वैश्रवणाय धनधान्यान्यधिपतये धनधान्य समृद्धिं मे देहि दापाय स्वाहा। এই মন্ত্র শুধু উচ্চারণের জন্য নয়, এই মন্ত্র মনের গভীর বিশ্বাসের জন্য। একজন কৃষক যদি আজ বীজ বনে, আগামীকাল কি সে ধান কাটতে পারে? একজন শ্রমিক যদি আজ শ্রম দেয়, সঙ্গে সঙ্গে কি সে তার মজুরি পায়? না, প্রকৃত সময় নেয়। কিন্তু একবার যখন সময় আসে, তখন সেই ধানের ক্ষেতে সোনা ফলে, শ্রমের দাম ঘাম শুকানোর আগেই মেলে। ঠিক তেমনি তুমি যদি বিশ্বাস নিয়ে এই মন্ত্র জপ করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, তাহলে দেখবে অভাব ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তোমার সংসারে আলো আসছে, আশীর্বাদ আসছে। একটা কথা বলি, তুমি কি জানো এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট কিসে হয়? দারিদ্র্যে না, অভাব আসল কষ্ট দেয় না। আশাহত হওয়া, বিশ্বাস হারানো, হাল ছেড়ে দেওয়া, এটাই সবচেয়ে বড় কষ্ট। অনেক মানুষ অভাবের কারণে জীবন শেষ করে ফেলে। অনেকে হতাশ হয়ে ঈশ্বরকেও দোষারোপ করে। অনেকে বলে আমি সব চেষ্টা করলাম, কিছুই হলো না। কিন্তু জানো, এই হতাশাগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আজ যদি তুমি কাঁদো, একদিন তোমার জন্যই পৃথিবী কাঁদবে। আজ যদি তুমি অভাবে থাকো, একদিন সেই অভাবের গল্প সবাইকে অনুপ্রেরণা দেবে। আজ যদি তুমি মনে করো সব শেষ, জেনে রেখো ঈশ্বর বলছেন শেষ নয়, এটা তোমার নতুন জীবনের শুরু। এই মন্ত্রটা প্রতিদিন বলো, ভালোবাসা আর ভক্তি নিয়ে, গভীর বিশ্বাস নিয়ে, আর দেখো তোমার জীবন কিভাবে বদলে যায়। তুমি কষ্ট পেয়েছো অনেক, এবার তোমার পালা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার। একটা কথা কি তুমি কখনো শুনেছ? অভাব শুধু একটা কষ্ট নয়, এটা একটা অভিশাপ। এ অভিশাপ সেই ভয়ঙ্কর আগুন যা সংসারের শান্তি পুড়িয়ে দেয়, স্বপ্নগুলোকে ধুলোয় মিশিয়ে দেয়। একজন বাবাকে সন্তানের মুখ থেকে চোখ সরিয়ে নিতে বাধ্য করে, একজন মাকে রাতের অন্ধকারে চুপচাপ কাঁদতে শেখায়। অভাব কেমন হয় জানো? যখন তোমার চোখের সামনে প্রিয়জনেরা কষ্ট পায় আর তুমি কিছু করতে পারো না, তখন মনে হয় ভগবান কি আমার কথা শোনেন না? আমি কি কখনো ভালো থাকবো না? কিন্তু আজ আমি তোমাকে একটা সত্য বলবো, যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। অনেকেই বলে আমার ভাগ্যই খারাপ, কিন্তু জানো, অভাব কেবল ভাগ্যের কারণে আসে না। পুরাণে লেখা আছে, যেখানে ভক্তি নেই সেখানে লক্ষ্মী নেই, যেখানে বিশ্বাস নেই সেখানে ঐশ্বর্য নেই। তুমি যদি মনে করো আমি সারা জীবন কষ্ট করেও কিছু পাই না, তাহলে শোনো, শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিক পথেও হাঁটতে হবে। এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ শ্রীহরি কথা শুনতে গিয়েছিলেন এক ঋষির কাছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি অনেক চেষ্টা করেও কিছুই পাই না, আমি সারা জীবন দুঃখেই কাটালাম। ঋষি শুধু হাসলেন আর বললেন, প্রতিদিন রাতে শোবার আগে এই মন্ত্রটি 108 বার জপ করো। ব্রাহ্মণ অবিশ্বাসী চোখে তাকালেন। ঋষি তখন বললেন, তুমি শুধু জপ করো আর দেখো কিভাবে মা লক্ষ্মীর কৃপা তোমার ঘরে প্রবেশ করেন। এই মন্ত্রের মাধ্যমে অর্থ ও প্রাচুর্য আসে, দারিদ্র্য দূর হয়। এই মন্ত্র কুবেরের কৃপা নিয়ে আসে। এই মন্ত্র সংসারে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনে। এই মন্ত্র জীবনে সৌভাগ্য এনে দেয়।
তুমি কি জানো এই মন্ত্র একসময় বড় বড় রাজারা গোপনে জপ করতেন? এই মন্ত্র বৈদিক শাস্ত্রের অন্যতম গোপন শক্তি বহন করে। প্রতিদিন রাতে শোবার আগে একদম একা নিরিবিলিতে চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে 3 বার এই মন্ত্রটি বলবে। মনে রেখো, এটা জাদু নয়, এটা বিশ্বাস। তুমি যদি মন থেকে জপ করো, মা লক্ষ্মী একদিন তোমার ঘরে আসবেনি। যদি সত্যি কষ্ট পাও তাহলে আজ থেকে শুরু করো, এই মন্ত্র জপ করো, আর দেখো কেমন বদলে যায় তোমার ভাগ্য। তোমারও সময় আসবে, তুমিও একদিন বলবে আমার আর কোনো অভাব নেই। এই মন্ত্রে বিশ্বাস রাখো, অভাব তোমার দরজায় কড়া নাড়তে পারবে না। অভাব, অর্থকষ্ট এবং অশান্তিতে থাকার সময় আমাদের ভিতর থেকে বারবার আরতি ওঠে, মন খুঁজে ফেরে হে ঈশ্বর তোমাকে। মন খুঁজে ফেরে হে ঈশ্বর তোমাকে। যখন তোমার সময় হয় তখন তুমি তাকাও আমাদের পানেতে। জীবনের রাস্তায় কাঁটার পাহাড়, হাঁটতে হাঁটতে রক্ত ঝরে, তবুও তো ডাকি তোমার নাম। তুমি কি শোনো নাকি ব্যস্ত থাকো? চোখের জলে ভিজেছে রাত, অভাগার কপালে শুধুই আধার। আমি কাঁদি, আমি হারাই, তুমি কি দেখো নাকি মুখ ফেরাও? মন্দিরের ঘণ্টা বাজে প্রতিদিন, কতজন আসে কতজন যায়, তবুও যে দাঁড়িয়ে আছি আমি দরজায়। তুমি কি দেখো নাকি ভুলে যাও? মন খুঁজে ফেরে হে ঈশ্বর তোমাকে। যখন তোমার সময় হয় তখন তুমি তাকাও আমাদের পানেতে। বুকের ভিতর শূন্যতা বাজে, সময়ের স্রোতে সবই ভাসে, কিন্তু যে তোমায় হৃদয়ে আঁকে তাকে কি ফেলে দাও নাকি আঁকড়ে ধরো? যখন জীবন থেমে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও কি তুমি আসবে না নাকি শেষ মুহূর্তে হাত বাড়াবে? মন খুঁজে ফেরে হে ঈশ্বর তোমাকে। যখন তোমার সময় হয় তখন তুমি তাকাও আমাদের পানেতে। শত ডাকে যদি সাড়া না দাও, তবু আমি তোমারই থাকবো, কারণ আমি জানি, আমি বুঝি তুমি আসবে তোমার সময় হলে। আমি জানি, আমি বুঝি তুমি আসবে তোমার সময় হলে। অভাব শব্দটা কেবলমাত্র একটা অনুভূতি নয়, এটা একটা অভিশাপ, একটা জীবন যুদ্ধ, যেখানে জিততে গেলে নিজেকেই কাঁদতে হয়, নিজেকেই পোড়াতে হয়, আর শেষে ঈশ্বরের কৃপা না থাকলে পরাজিত হয়ে হারিয়ে যেতে হয়। শিশু যখন মায়ের গর্ভে, তখনই তার ঘটবে শুরু হয়ে যায়। মা যে দুঃখ আজ তোমাকে কাঁদাচ্ছে তা যখন নিজের পেটে আগুন জ্বলছে, দিনের পর দিন আর তোমাকে কষ্ট দিচ্ছে, তা পূর্ণতায় পড়ে থাকা, গরমে যে হারানোর কষ্ট তোমার বুক ফাটাচ্ছে, যে শিশু জন্মের আগে রূপান্তরিত খাবারের যে হতাশা তোমাকে লেখা হয়ে যায়, সে কিভাবে বড় হবে, কিভাবে সফল দেখবে। হিন্দু শাস্ত্রে বলে প্রত্যেকের বর্তমান অবস্থা তার পূর্ব জন্মের কর্মের ফল। তাহলে কি একজন দরিদ্র মানুষ তার অতীত জীবনে পাপ করেছিল? না, উত্তর এত সহজ নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে কষ্ট সহ্য করতে পারে, যে সংগ্রাম চালিয়ে যায়, তার ভাগ্য একদিন বদলে যায়। শিবরাত্রির দিন সেই ফল বিক্রেতা মানুষটা দাঁড়িয়ে কাঁদছিল, কারণ একটা ফলও সে বিক্রি করতে পারেনি। সামনে মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পকেটে টাকা নেই, বুকের ভিতর শূন্যতা, আর কপালে লেখা অন্ধকার ভবিষ্যৎ। কেউ দেখল না, কেউ বুঝল না। ঈশ্বর কি দেখলেন? ঈশ্বর কি কেবল ধনীদের প্রার্থনা শোনেন? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, দুঃখ থাকলে মানুষ ঈশ্বরকে ডাকে, সুখে থাকলে ভুলে যায়। দারিদ্র্য সেই আঘাত যা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, কিন্তু এই প্রশ্নটা থেকেই যায়, কেন কেউ জন্মেই সোনার চামচ নিয়ে আসে, আর কেন কেউ ভাতের জন্য যুদ্ধ করে? কেন কপালে দারিদ্র্যের লিপি লেখা হয়? হিন্দু পুরাণে বলে এই বিশ্ব লীলাময়, এখানে সবই ঈশ্বরের খেলা। কিন্তু সেই খেলা বড় নিষ্ঠুর, যেখানে বাবা রাতভর ঘুমায় না কারণ কাল মেয়ের পরীক্ষা আর তার কাছে একটাও টাকা নেই, যেখানে মা আধপেটা খেয়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, যেখানে একটা কিশোর স্কুলের গণ্ডি পার হবার আগেই বুঝে যায় দারিদ্র মানে স্বপ্ন দেখা মানা। শাস্ত্রে বলে শিব যখন পরীক্ষা নেন তখন তিনি পথও দেখান। হয়তো সেই ফল বিক্রেতার একদিন ভাগ্য বদলাবে, হয়তো সেই বাবার চোখের জল একদিন তার মেয়ের সাফল্যে মুছে যাবে, হয়তো সেই মায়ের অভাব একদিন তার সন্তানের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। কিন্তু আজ তারা কাঁদছে, বুকের ভিতর আগুন জ্বলছে, আর আমরা ব্যস্ত আমাদের নিজেদের জীবন নিয়ে। ঈশ্বরও নীরবে দেখছেন এই পৃথিবীর নিষ্ঠুর খেলা। অভাবের গল্প শেষ হয় না, শুধু চরিত্রগুলো বদলে যায়। একদিন তুমি, আমি যখন এই গল্পের চরিত্র হব, তখন বুঝবো এই যুদ্ধটা কতটা নির্মম, কতটা হৃদয় বিদারক।